নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটুকু পারবে পজিটিভিটি নিয়ে যুক্ত হও, নেগেটিভিটিকে দূর করো। নেগেটিভিটির মধ্যে সত্যি কিছু নেই, তার জন্যই পজিটিভ থাকতে বলা। ব্লকেজ যাতে গুলো ক্লিয়ার না হয়, ব্লকেজ যেন ক্রিয়েট না হয়, যেন ক্লিয়ার হয়ে যায় আস্তে আস্তে ব্লকেজ গুলো। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ পজিটিভিটি ভাবে যুক্ত হও। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন মায়ের ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নিই, সেরকম নেবো। আজকে দেখে নেবো আজকে সারাটা দিন, মানে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা তোমার পার্টনার তোমাকে নিয়ে এনার্জি অনুভূতি কেমন থাকবে, একদম মনের গভীরে। ঠিক আছে, 4টে কার্ড আগে নিয়ে নেবো, একটা একটা করে ক্লিয়ারিফাই করে নেবো। 4টে কার্ড নেবো এখান থেকে, যে তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি ক্লিয়ারিফাই, এটা দিয়ে করবো। ঠিক আছে, তো চলো এটা এখানে থাক। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থেকে যুক্ত হও এখানে। চলো দেখে নি। সাফল করতে করতে 2-3টে কমেন্ট নিয়ে বলে নি, ছোট ছোট বলার ব্যাপার আছে। সেটা হচ্ছে, কেউ কেউ লিখেছো যে পার্টনার খুব খারাপ ব্যবহার করছে, অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে, সে চায় না, ব্লক করে দিয়েছে, কথা বলতে চায় না। তো তাদেরকে একটা কথাই বলবো, যে যে পার্টনার তোমার সাথে কথাই বলতে চাইছে না, থার্ড পার্টির সঙ্গে আছে, তোমাকে ব্লক করে দিয়েছে, তাকে তোমরা এখনো পার্টনার ভাবছো কি করে? এটা একটা আমার কোয়েশ্চেন। সত্যি কি যে ও তোমার পার্টনার হবে, সে তোমার সাথে এরকম করবে? পার্টনার তো পার্টনারকে সাপোর্ট করার কাজ। তো সেই যদি সেখানে তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে অন্য কোথাও গিয়ে অন্য কারোর সঙ্গে কানেক্টেড হয়ে ভালো করে সম্পর্কতে ভালো থাকে, তো সেখানে তুমি তাকে কি হিসেবে বা পার্টনার বলবে? যদি বা আমি বারবার বলবো, একটা কমেন্ট থেকে আমি কিছুই উত্তর দেবো না। তাও তোমরা লেখো বলে আমি শুধু এই কথাটাই বলবো, যে যে তোমাকে খুব অপমান করবে বা ছোট করবে, বা যে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতেই চাইবে না, সে কি তোমায় সত্যি ভালোবাসে? এই প্রশ্নটা তোমাদের মনে আগে আসা প্রয়োজন আছে। ঠিক আছে, যে ভালোবাসবে সে সম্মান করবে, যে ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে না, যে ভালোবাসবে সে তোমাকে আহ অবশ্যই এটা প্রায়োরিটি লিস্টে আগে আগে রাখবে। তো সেগুলো আগে দেখো কতটা কি মিলছে। আর একটা রিডিং করলাম, সেটা যে সেকেন্ড, মানে কেউ চাইছো এক্স ফিরে আসতে, তো সেখানে যে লিখেছো যে দুজন তো থাকা যায় না, তো সেটাও ঠিক কথা। একটা সম্পর্ক দুজনকে দুজনের সঙ্গে লাভি ডাভি এনার্জি নিয়ে কখনোই চলা যায় না, তাহলে সেটা একটা ভালো সম্পর্কের মধ্যে বলা হবে না, সেটাকে ওই টাইম পাসের মধ্যেই পড়ে যাচ্ছে। তো ওতে অবশ্যই যদি নিজেদের সম্পর্কটা খুব ভালো হয়, তাহলে সেখানে এরকম চিন্তা ভাবনা কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, আমাকে যেরকম, আমার যেরকম এনার্জি আসে আমি সেরকমই রিড করে দিই। তো যেটুকু মিলবে তোমরা সেটুকুই নেবে। তোমার যদি খুব ভালো কোনো সম্পর্ক হয়, তো সেখানে কোনোদিনও কোনো নেগেটিভিটি, বা যদি কোনো কার্ড কিছু নেগেটিভ মেসেজ দেয়, সেগুলোকে কখনো নেবে না, অ্যাভয়েড করে যাবে। সেগুলো জানবে তোমাদের জন্য একদমই নয়। যারা ভালো কোনো কানেকশনে আছে, তারা নিশ্চয়ই হাজার জনের সঙ্গে একরকম কানেকশন কখনোই থাকতে পারে না। তো ঠিক সেরকম ভালোবাসা আর ভালো লাগা কখনোই এক নয়। চলো দেখে নি, যে প্রতি মুহূর্তে যারা অ্যাপ্রিসিয়েট করছো, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো চলো প্লিজ পাশে থেকে এখানে দেখে নেবো যে আজকে 24 ঘন্টায় তোমার পার্টনারের এনার্জি কেমন আছে তোমাকে নিয়ে। আজকে 24 ঘন্টা, আজকে কি আগামীকাল তো থাকবেই, পুরো আগামীকাল, আগামীকাল বলছি, আগামী 24 ঘন্টায় তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনারের মনের এনার্জি অনুভূতি কেমন আছে আগামী 24 ঘন্টায়, তার চলো। ও হাই প্রিস্টেস, ঠিক আছে, সরি ইমপ্রেস। এখানে একটু কার্ডটাকে চাপা দিতে হবে একটু, একটা কার্ড নিয়ে আমি চাপা দিলাম। এখানে তোমার পার্টনার আজকে যদি তোমার জন্য কিছু ভেবে থাকে, তো ফার্স্ট কার্ড বলছে সে খুব পজিটিভ। কোথাও একটা তার মনে হচ্ছে যে এই সম্পর্কতে সে ইনভেস্ট করছে, কোনো কিছুই বৃথা যাবে না। একটা বীজ যখন পুঁতি আমরা, তো তার অপেক্ষা তো করতেই হবে। ভালো, তুমি যত ভালো শাড়ি দাও না কেন, যে গাছটা 3 মাস হওয়ার সময় আছে, সেটা 3 মাসই দিতে হবে। সেটা তুমি যত ভালোই সার দাও না কেন, 3 দিনই তোমাকে ফল ফুল দেবে না। হ্যাঁ, তুমি যেহেতু যত্ন করেছো, সে তোমাকে হয়তো
তার যদি 10টা ফুল দেওয়ার কথা, সে তোমাকে হয়তো 20টা ফুল দিল, সেটা আলাদা কথা। কিন্তু আহ যতটা তার সময় নেবার, তাকে ঠিক ততটা সময় দিতেই হবে। তো একটা ভালো সম্পর্ক এক্ষুনির মধ্যে সবকিছু হয়ে যাবে হয় না, সেটা গ্রো করতে সময় লাগে, এবং সে অনেক কিছু দেখে, অনেক কিছু যায়, অনেক কিছু আসে, শেষ পর্যন্ত ওরা টিকে থাকে, তারা একটা ভালো সম্পর্ক পায়। কারণ অনেক সম্পর্ক তো আগেই ভেঙে যায়। তো যে সম্পর্কগুলো ভেঙে গেল, যে সম্পর্কগুলোর সাথে চলতেই পারলো না, কিছু না কিছু ঝড় এসে সেই সম্পর্কগুলোকে ভেঙেই দিল, তার মানে সেই সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও তো একটা কিছু ছিল, নয় তোমার তরফ থেকে, নয় তার তরফ থেকে, নয়তো বা দুজনের তরফ থেকে, নয়তো বা পরিবেশ পরিস্থিতি, তার জন্য সে লড়তে পারলো না। কিন্তু যে সম্পর্ক সবকিছুর সঙ্গে লড়ে, সে সম্পর্ক শেষে গিয়ে জেতে। আমি সম্পর্কে নাম ধাম ট্যাগ কোনো কিছু দিচ্ছি না, আমি একদম মনের অনুভূতির কথা বলছি। মনের অনুভূতি ছাড়া কোনো সম্পর্কই সম্পর্ক নয়। তো আমি এখানে কোনো দেখানোর সম্পর্ক বলছি না, যেগুলো তোমাদের খুব মনের গভীরে আছে আমি সেই সম্পর্ক নিয়েই বলছি। তো এখানে তোমার পার্টনার দেখে যা যা ইনভেস্ট করছে, কোনো কিছু বৃথা যাচ্ছে না। হয়তো তোমাদের সময় নিচ্ছে একটু, কিন্তু তারপরে তোমরা রেজাল্টটা যেটা পাবে সেটা কিন্তু খুব ভালো হবে। এখানে যদি আমরা দেখি, তো একজন লেডি কনসিভ করেছে, কনসিভ করেছে মানে তাকে তার সময়টা দিতে হবে। অনেকটা সময় যখন সে দেয়, তখন তার মধ্যে তাকে অনেক কিছু ফেস করতে হয়, অনেক ভালো খারাপ সময় তাকে ফেস করতে হয়। তারপর যখন একটা শিশুর জন্ম হয়, তখন কিন্তু মায়ের আর কিছু মনে থাকে না যে সে কি কষ্ট ফেস করলো। তো সম্পর্ক তো একটা ছোট্ট চারা গাছই বলো বা ছোট্ট সন্তানের মতনই বলো, তাকে তো অনেক কষ্ট করে বড় করতে হয়। তো এই যে পিরিয়ডটা থাকে, এটা তো খুব ইজি হয় না। সবাইকে যেমন সন্তান খুব সুন্দর করে সবাই যেমন ইজিলি মানুষ হয়ে যায় না, অনেক কিছু স্ট্রাগল বাবা মাকে করতে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্ক, তোমরা কিছু দিচ্ছ, তোমরা স্ট্রাগল করছো, এবং তোমরা সেখান থেকে আশা করছো যে আমরা যেটা দিচ্ছি সেটা ওয়েস্ট হচ্ছে না, সেখান থেকে আমরা যেটা রিটার্ন পাবো অনেক ভালো পাবো। তবে একটা জিনিস দেখো, যে লেডি কনসিভ করেছে সে কিন্তু খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তার মানে তোমাদের এখানে কনফিডেন্স আছে যে সম্পর্কটা খুব ভালো, এবং সম্পর্কটা তোমরা একদম রাইট পথে আছো, ঠিকঠাক পথে আছো। এরপর যদি বলি, তো কার্ডটা দেখছো চারপাশ দিয়ে প্রচুর আলো আছে, তার মানে তোমাদের এখানে কোনো পজিটিভ সম্পর্ক, যে সম্পর্ক অন্তত তোমাদের মনের মধ্যে কারোর জন্য কোনো নেগেটিভিটি নেই, এটা ভীষণভাবে দরকার। যদি সম্পর্ক একটু ভাঙাতে, বা সম্পর্ক যদি একটু নড়ে যাওয়াতে, যদি তার জন্য মনে রিভেঞ্জ আসে, বা তার জন্য যদি মনে কোনো নেগেটিভিটি আসে, তো আর যাই হোক সম্পর্কটা ভালো কিনা সেটা দেখতে হবে। যে সম্পর্কে খুব খারাপ ভাষায় কথা বলা যায়, যে সম্পর্কে খুব আঘাত করা যায়, আহত করা যায়, সে কথা দিয়েই হোক বা হাতেই হোক, হাতের আঘাত ভুলে গেলে মানুষ কথার আঘাতে বেশি ক্ষতবিক্ষত হয়, বা আচার আচরণের আঘাতে বেশি ক্ষতবিক্ষত হয়। তো যে যাকে ভালোবাসে সে কখনোই অতটাও আঘাত করতে চাইবে না। হয়তো রাগের মাথায় অনেক কিছু হয়, কিন্তু সে সবসময় দেখবে দুজনেই তোমরা একটা বাউন্ডারি মেনটেন করবে, যে যে এক্সট্রিম হবে না। ঠিক আছে, হয়েছে, টুকটাক কিছু মিটে গেছে, তো তোমরাও এটা, তার জন্য তুমিও পজিটিভ ভাবছো, সেও তোমার জন্য পজিটিভ ভাবছে, সে সম্পর্কে এই মুহূর্তে যাই থাকুক না কেন। তার জন্য আজকে যদি বলি আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, তোমার পার্টনার কিন্তু বলছে যে অনেক ভালো এনার্জি। আমি এই কার্ডটাকে কিন্তু ক্লিয়ারিফাই করবো, ঠিক আছে? এই কার্ডটাকে আমি এইটা দিয়ে ক্লিয়ারিফাই করবো, যেহেতু কার্ডটা আমাকে একটু চাপা দিতে হচ্ছে, কিন্তু এমপ্রেস কেন এসছে এটা আমি ক্লিয়ারিফাই করবো। আজকে আমি এভাবেই দেখবো কার্ডগুলোকে, যে এমপ্রেস কেন এসছে। চলো, তোমার পার্টনারের 24 ঘন্টা ভাবনা চিন্তা এসছে এমপ্রেস, এটা কেন এসছে? ও সরি, আমি না পুরো ডেকটাকেই ধরেছি উল্টো, ওই জন্য রিভার্স এসছে। আর একবার সার্কেল করে নি, সরি সরি, কিছুটা সময় গেল। তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, ঠিক আছে? এখানে তোমরা একে অপরকে খুব কাছের মানুষ দেখো। আর সব থেকে বড় হচ্ছে যে তোমরা না কোথাও একটা একে অপরের উপর খুব তোমাদের ফেথ আছে, এখানে প্রচুর টান আছে। হ্যাঁ, এই সম্পর্কটা প্রচুর টান আছে, এই সম্পর্ক সেটাই বলছে, তোমাদের একে অপরের জন্য প্রচুর টান আছে। তোমার মনেও তার জন্য খুব ভালো কিছু আছে, এবং শুধু তাই নয়, কোথাও একটা তুমি ছাড়া তার বড্ড শূন্য মনে হয়।
দেখো, তোমার শূন্যতা যদি অন্য কেউ পূর্ণ করে দিতে পারে, তাহলে সেই সম্পর্কে তোমার কতটা দাম আছে সেটাও তো একবার ভাবতে হবে। এখানে কিন্তু এই ব্যক্তির জীবনে তোমার শূন্যতাটা অন্য কোথাও দিয়ে পূর্ণ হয় না, তার মানে এই ব্যক্তির জীবনে তুমি মূল্যবান। এটা তোমারও হতে পারে, তারও হতে পারে, আবার দুজনের জীবনে দুজনে হতে পারে, কারণ একজন মূল্যবান আর একজনের জীবনে তার মূল্য নেই, সেরকম তো হয় না। তো সেক্ষেত্রে এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি যতক্ষণ থাকছো তার কোথাও খুব ভালো লাগে, তার কোথাও একটা এনার্জিটা খুব ভালো থাকে। আর তুমি যখন থাকো না, তখন তার কোথাও মনে হয় যে তার কাছে ইম্পসিবল, ঠিক আছে, তোমার ছেড়ে থাকাটা, বা তুমি তার জীবনে থাকবে না, সে তার জীবনে এগোবে, এই ভাবনা চিন্তাগুলো তার কাছে ইম্পসিবল। কেননা তুমি তার কাছে এমন একজন ব্যক্তি যে চায় তুমি তার সঙ্গে থাকো, যে চায় যে তুমি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তো ওটি অবশ্যই তোমার পার্টনারে আগামী যে 24 ঘন্টা এনার্জি ভালোই আছে। চলো আবার একটা কার্ড নিয়ে দেখে নেবো 24 ঘন্টা এনার্জি কেমন আছে। আগামী 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি আর কি আছে। হ্যাংম্যান, কনফিউশনে সে থাকতে চায় না, তোমার পার্টনার তোমার সঙ্গে কনফিউশনে থাকতে চায় না, সে চায় না তোমার সঙ্গে কনফিউশন থাকুক। সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা এমন হোক, স্টেবিলিটি থাকুক। তার খারাপ সময়তেও তুমি থাকবে, তোমার খারাপ সময়তেও সেই থাকবে। তার ভালো সময়তেও তুমি থাকবে, তোমার ভালো সময়তেও সেই থাকবে। তোমাদের মধ্যে একটা স্বচ্ছতা থাকবে, এরকম নয় যে তুমি তার জীবনে থাকলে থাকলে, না থাকলে না থাকলে, বা সে তোমার জীবনে থাকলো থাকলো, না থাকলো না থাকলো, এরকম নয়। সে চায় তোমার সঙ্গে তার সম্পর্ক স্টেবিলিটি, কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, সে তোমার সঙ্গে সম্পর্কে আছে, তুমি জানবে যে হ্যাঁ আমরা একটা সম্পর্কে আছি। আবারও বলবো, এখানে সম্পর্কের ট্যাগ লাগানোর থেকে বড় কথা হচ্ছে তোমরা মন থেকে কতটা যুক্ত আছো, ঠিক আছে। তো চলো দেখিনি হ্যাংম্যান কেন এসছে। হ্যাংম্যান কিন্তু এখানে এটাই বলছে, তোমার পার্টনার এখানে মাঝে মাঝে তার কোথাও মনে হয় যে সে যে জায়গাটা ডিজার্ভ করে তোমার কাছে, সেই জায়গাটা যেন কোথাও পাচ্ছে না, সেটা তাকে অস্থির করে। যেহেতু সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, তো তাই জন্য, ঠিক আছে। তা হ্যাংম্যান কেন এসছে আগামী 24 ঘন্টা এনার্জিতে, কেন দা হ্যাংম্যান এসছে। কোথাও সে তোমার সঙ্গে কিছু ডিসকাস করতে চায়, ঠিক আছে। এখানে তোমার পার্টনারের মনে হয় তোমাদের মধ্যে কথা বলাটা ভীষণভাবে দরকার। কেননা এই যে তোমরা একটা ডিটাচমেন্ট মাঝে মাঝে ফিল করো, কোথাও যেন মনে হয় যে আহ আমার যে জায়গাটা এই সম্পর্কের মধ্যে থাকা উচিত, কই সেটা তো ঠিকঠাক হচ্ছে না, বা স্টেবিলিটি কেন আসছে না, এই যে তোমাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন আসে। তখন তোমাদের মনে হয় যে কিছু না কিছু নিয়ে ডিসকাস করার দরকার আছে, দরকারও থাকে একটা সম্পর্কে, এগুলো থাকার প্রয়োজন আছে। তো অতি অবশ্যই তোমরা চাও এবং তোমার পার্টনারও চায় তোমরা একে অপরের সঙ্গে কিছু কথা বলো, কথা বলে সমস্যার সমাধান করো। এবং তোমরা একটা সম্পর্ক যে আছো, প্লিজ একটু যদি আওয়াজগুলো একটু অ্যাভয়েড করবে, কারণ আমাদের স্কুলের সামনে বাড়ি, তো নানা রকম এসব কিছু সময় চলতেই থাকে। এমনি আমাদের বাড়ির সামনে রাস্তাটা প্রচন্ড ভিড়, অনেক দোকানপাট আছে বলে, তো কিছু কিছু সময় খুব ভিড় থাকে, ঠিক আছে, সকালের দিকটা, সন্ধ্যের দিকটা। তো এখানে হচ্ছে তোমার পার্টনার এটাই চায় তোমার সঙ্গে কথাবার্তা বলে সমস্যাটা স্টেবিলিটি দিতে, যে স্টেবিলিটি দিতেই হবে সম্পর্কটাকে। তার জন্য কথা বলার প্রয়োজন, কারণ হ্যাংম্যান হয় তোমার পার্টনার তোমার জীবনে থাকতে চায় না। সেরকম মানুষ হয় তোমার জীবনে থাকতে চায় না, যে ঠিক আছে আছে আছে, না আছে না আছে, পাঁচজন তো আছে, ও আছে, এরকম ব্যাপার না। একটা নাম থাকবে, একটা জায়গা থাকবে, ঠিক আছে। চলো দেখে নিই আগামী 24 ঘন্টার মধ্যে তার আর কি। যাক, কার্ড মাঝে মাঝে বড় অস্থির হয়ে যায়। ডেভিল এনার্জি এখানে কাজ করে মাঝে মাঝে, এখানে কেউ না কারোর মুড ফ্লাকচুয়েট করে, ঠিক আছে। যেহেতু হ্যাংম্যান এসছে, কারোর মুড ফ্লাকচুয়েট করে। কেউ হয়তো মাঝে মাঝে একটু শর্ট টেম্পার, কেউ রেগে যায়,
আর কেউ হয়তো খুব একটা কেউ প্যাশনেট খুব ফিল করে, ঠিক আছে, মাঝে মাঝে হয়তো খুব একটা তোমরা এটা ফিল করো, কিছু প্যাশন ফিল করো, হ্যাঁ। অনুভূতির তো নানা রকম পরিবর্তন হয়। আর এখানে আবার এরকমও হয় যে তোমাদের কারো রাগ জেদ এটা একটু বেশি হয়ে যায়, বা হয়তো কিছু ইগোর সমস্যা হতে পারে, কিছু ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে। মোট কথা একটা ডেভিলিশ এনার্জি মাঝে মাঝে চলে আসে, মানে আমার মাঝে মাঝে এখানে খুব কাজ যা খুব শর্ট টেম্পার, একটু ইগোয়েস্টিক, শর্ট টেম্পার। ওকে, চলো আমি এটাকে ক্লিয়ারিফাই করে নিই। দ্য ডেভিল কেন এসছে, দুটো কার্ডের সঙ্গে ডেভিল কেন এসছে সেটা দেখে নিই। ওকে, আচ্ছা বুঝলাম। তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, ঠিক আছে, তার জন্য তোমাদের মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি আসতে পারে, ডেভিলিশ এনার্জি সেখান থেকেও আসতে পারে। দেখো, তোমাদের মধ্যে বুঝতেই পারছো দুজনের মধ্যে আলোচন আছে, তো তোমাদের মধ্যেও কোথাও না কোথাও কিছু আছে যে মধ্যিখানে আছে। আর সেই মধ্যিখানে থাকা থেকে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু ভুলভাল মেসেজ হয়তো তোমরা কোথাও থেকে নিয়ে ফেলছো, বা কিছু তোমাদের কানেকশনের মধ্যে কিছু একটা কারো একটা ইন্টারফেয়ার করে দেয়, ঠিক আছে। মোট কথা এখানে আমি এটাই বলবো যে কেউ না কেউ ইন্টারফেয়ার করতে চায়। এখানে না থার্ড পার্টি একটা দেখাচ্ছে, এই থার্ড পার্টির জন্য তোমাদের এই এনার্জিটা এরকম হয়। ধরো কেউ কারোর নামে কিছু বলছো, তো হয়তো সেটা সত্যি কথা নয়, কিন্তু যেহেতু সে ইন্টারফেয়ারটা করেই ফেলছে, তো তোমরা ইন্টারফারেন্সটা পছন্দ তো করছো না, কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা চাইছো না যে তোমাদের মধ্যে কেউ আসুক, কিন্তু যেহেতু অলরেডি কেউ আছে, তোমার তরফ থেকেও তার তরফ থেকেও কোনো সিচুয়েশন হোক, সবসময় যে ব্যক্তি হতে হবে তা না, একজন হতে পারে, 10 জন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, যেটা তোমাদের অবস্ট্রাকল করছে সেটা হচ্ছে তোমাদের থার্ড পার্টি। তো তার জন্য কি হচ্ছে, তোমাদের মধ্যখানে কিছু না কিছু সমস্যা এসে যাচ্ছে। যখন ওই সমস্যা আছে তোমাদের এনার্জিটা হচ্ছে ডেভিল এনার্জি, রাগ হয়ে যাচ্ছে, কারোর শর্ট টেম্পার, কারোর কিছু সমস্যা হয়ে যাচ্ছে, সে হয়তো এক্সপ্লেন করতে পারছে না, কিন্তু আমি যেটা করিনি, আমাকে যদি বলা হয় হ্যাঁ এটা করেছে, তো অবশ্যই তখন রাগ হয়ে যাবে। এবার রাগ প্রকাশে এক একজন এক এক রকম ধরন, এখানে তোমরা এক এক ধরনের এক এক রকম রাগ প্রকাশ করছো, কিন্তু যেখানে সূত্রটা করছে সেখানে থার্ড পার্টি, ঠিক আছে। ওই জন্য তোমাদের পার্টনারে হয়তো মাঝে মাঝে মুড ফ্লাকচুয়েট করে, সেই জন্য এখানে ডেভিলিশ এনার্জি এসছে। চলো দেখি আগামী 24 ঘন্টা তোমাকে নিয়ে কি ভাবছে থার্ড পার্টি। ঠিক কখনো নিজেদের সম্পর্কের মধ্যে আসতে দেবে না। দ্য ওয়ার্ল্ড, সেটা মানে নিয়ে জগৎ ভাবে। এখানে তোমার পার্টনার আজকে 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে সে কিন্তু তোমার নিজের জগৎ ভাবে, মানে সে তোমাকে খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে, এবং কোথাও একটা সে জানে যে তুমি তুমি তাকে কমপ্লিট করো, তুমি ছাড়া সে ইনকমপ্লিট, যেটা ফার্স্ট কার্ডও বলেছিল। তো মানে যেটা ক্লিয়ারিফাই করলাম সেটা তো অবশ্যই তোমাদের এখানে একটা অদ্ভুত একটা টান আছে, একে অপরের প্রতি প্রচুর ফেথ আছে, অনুভূতির আদান প্রদান হয়, তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, এবং তোমরা একে অপরকে কমপ্লিট করো। তো তার জন্যই এটা হয়, যখনই তোমরা দেখো যে তোমাদের মধ্যে দূরত্ব আসে, সেটাকে তোমরা ভালো করে নিতে পারো না। এবার দেখো, দূরত্বটা যখন নিতে পারো না, তখন এক একজন এক এক রকম করে প্রকাশ করো। দ্য ওয়ার্ল্ড এসছে মানে এখানে তোমরা কোনো একটা ডেস্টাইন কানেকশনে আছো, কোনো ফেটেড কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের জীবনে আসার ছিল, যে কানেকশনটা তোমাদের কমপ্লিট করার কানেকশন, যে কানেকশনটা হতে পারে কারোর কারোর ক্ষেত্রে কোনো জার্নি। চলো দেখিনি দ্য ওয়ার্ল্ড এসছে কেন। তোমার পার্টনার তোমার খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে, তোমার কাছে হোমলি ভাইবস পায়, বা তুমি তার কাছে হোমলি ভাইবস পাও, তুমি তার সেফ জোন, কমফর্ট জোন।
একদম ঠিক কার্ড এসছে ক্লিয়ারিফাই এর জন্য। ফাইনাল ডেস্টিনেশন এখানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড। এখানে তোমরা যেমনই আসো না কেন, যখনই আসো না কেন, যখনই যার জীবনে আসো না কেন, তোমাদের 3D জগতে কি হচ্ছে, কি নামের ট্যাগ, কখন এসছো না এসছো সেটা কোনো ম্যাটার করে না। এখানে তোমরা কোনো সোল পারপাস এসছো, তোমাদের কোনো ভালো কিছু পারপাস আছে এবং তোমাদের এখানে কোনো একটা ডিস্টেন্ট কানেকশন এসছে, যে কানেকশনটা তোমাদের এটা আশারই ছিল। ঠিক আছে, তুমি তাকে কমপ্লিট করো, সে তোমার কমপ্লিট করে। কেউ এখানে আছে জল তত্ত্ব, কেউ আছে অগ্নি তত্ত্ব, তাই জন্য তোমরা ব্যালেন্স করলো। যেমন আমাদের কি হয়, যখন খুব ঠান্ডা লাগে তখন আমরা উষ্ণতা খুঁজি, আর যখন আমাদের খুব গরম লাগে তখন আমরা শীতলতা খুঁজি। তো ঠিক তার মানে কি, উল্টো উল্টো জিনিসটা আমাদের তখন সেখানে কমপ্লিট করছে, সেখানে আমাদের যেটুকু আমাদের দরকার সেটা পরিপূর্ণতা দিচ্ছে। তো তোমরা ঠিক একে অপরের জীবনে ঠিক ওরকম ভাবেই কাজ করছো, তোমাদের একটা ম্যাগনেটিক পুল ফিল হয়। এক তো তুমি তুমি যখন থাকো না তার মোটেই ভালো লাগে না, আর তার কোথাও মনেও হয় যে তুমি তার জীবনে আশারই ছিলে, সে তোমাকে ব্লেসিং হিসেবেও দেখে। কারণ তোমার মতন তার জীবনে কেউ আগে ছিল না, আর তুমি আসার পরে তার যে পরিবর্তন ঘটেছে, তোমার মতন তার জীবনে আর কেউ আসা সম্ভব নয়। আর যখনই দেখবে ডিস্টেন্ট পার্টনার, যখনই দেখবে তুমি এটা কোনো সোল কানেকশনের সঙ্গে মিট করছো, তো সেটা আর আবার কারোর সঙ্গে রিপিট হয় না। ঠিক আছে, সোল কানেকশন রিপিট হয় না, বা সোল কানেকশন যারা বিশেষ টুইন আছে সেই টুইন্স তো একটাই হয়, কিন্তু সোল কানেকশন রিপিট হয় না। কেন, এটা তোমার সোলের পার্ট। অন্য কানেকশন গুলো কি আছে, সোলমেট বা অন্য কানেকশন গুলো কি আছে, দুটো মানুষ দুটো সোল। যখনই সোল কানেকশন আছে, কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে, তখন কিছু বিশেষ করে টুইন্সে কি বলছি আমরা, যে দুটো শরীর কিন্তু একটা আত্মা। আর এখানে যারা স্পিরিচুয়াল কানেকশন আছে তারা এরকমই আছে। যদি আমি এখানে কোনো সম্পর্কে ট্যাগ তো লাগাবো না, তবে কানেকশনটা খুব ডিপ কানেকশন। তোমার পার্টনার আগামী 24 ঘন্টা তোমার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, পজিটিভ ভাববে। ঠিক আছে, তো যদি বলি আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, তাহলে বলবো দেখো, সে তোমার জীবনে হ্যাংম্যান হয়ে থাকতে চায় না। মাঝে মাঝে যেহেতু তোমাদের মধ্যে দূরত্ব চলে আসে, তার তখন খুব রাগ হয়ে যায়, যে ইগো চলে আসে, এগুলোই কিছুটা অভিমানের ব্যাপার চলে আসে, তার থেকে হয়। কারণ সে তোমাকে নিজের জগৎ দেখে। তো কে চায় যে যাকে যে তার ডেস্টিনেড পার্টনার, সে তার কাছ থেকে দূরে থাকবে। আর এখানে তোমার পার্টনার এটাও জানে যে তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা ডেফিনেটলি কোনো ভালো দিকেই যাচ্ছে, এবং তোমরা রেজাল্টও খুব ভালো পাবে। মধ্যখানে তোমাদের একটু ঝড়ঝাপটা যেটা সহ্য করতে হচ্ছে, সেখানের জন্য তোমাদের এনার্জিটা হয়তো একটু ফ্লাকচুয়েট করছে। চলো দেখিনি মা কি বলছে। কানেকশনটা তোমাদের খুব ভালো, ঠিক আছে। একদম ঠিক কার্ড এসছে, শিব শক্তির কার্ড এসছে। বুঝতে পারছো কার্ডের সঙ্গে কতটা মিল। একটু দেখিয়ে দিই, দেখো এখানে শিব শক্তির কার্ডটা দেখো, আর এটা দিয়ে ক্লিয়ারিফাই করেছিলাম। এটা হচ্ছে শিব শক্তি, তুমি তার অর্ধেক, সে তোমার অর্ধেক। শিবকে পূর্ণ করে শক্তি, অন্য কোনো কারুর দ্বারা শিবকে পূর্ণ করা সম্ভব না, একমাত্র শক্তি। আর শক্তিকে পূর্ণ করে শিব, সেখানেও কিন্তু অন্য কেউ তার পরিপূরক হতে পারে না। তো ঠিক সেরকম ভাবে তোমরা কোনো ডেস্টাইন কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের জীবনে আসারই ছিল, সে যে সময় আসুক না কেন সেই সময়তেই আসার ছিল। আমরা অনেক সময় ভাবি আগে কেন হলো না, পরে কেন হলো না, অ্যাকচুয়ালি ওরকম ভাবে হয় না। আগে এলে হয়তো আমরা এখন যেটা ভাবছি তখন সেটা ভাবতে পারতাম না। তো তোমরা একটা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের কাছে একটা ব্লেসিং কানেকশনের মতন। আর এটাকে ক্লিয়ারিফাই কোন কার্ডটা করেছিল, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ড কি বলছে, দ্য ওয়ার্ল্ড কি ক্লিয়ারিফাই করেছিলাম আমি এটা দিয়ে, যে ডেস্টিনেশন তোমাদের এটা, তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন। আর এখানে মা কি উত্তর দিল, মা বলো মহাদেব বলো, এটা এসছে অ্যাকচুয়ালি অর্ধ নারীশ্বর। এখানে কি উত্তর দিল, যে তোমরা তো একে অপরের জন্য, তোমরা একে অপরকে কমপ্লিট করো। এখানে তোমাদের কোনো আহ আধ্যাত্মিক কোনো কানেকশনে তোমরা আছো, হ্যাঁ, সেটা হতে পারে কোনো খুব কম পার্সেন্টেজ, কিন্তু যারা বেশিরভাগ দেখছো তারা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা একদম রিয়েল কানেকশন। ঠিক আছে, পিওর কানেকশন বলতে পারো। তোমাদের মধ্যে অদ্ভুত টান আছে, মিল আছে, তোমাদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া আছে। আর এই বন্ডিংটা তোমাদের হয়ে গেছে, কারণ যেহেতু ডেস্টাইন তোমাদের বেঁচেছে,
তো ডেস্টাইন তো তোমাদের সাহায্য করবেই এই সম্পর্কে, তোমরা তাই জন্য তোমাদের একটা কনফিডেন্স কাজ করে। আর যেহেতু তোমরা একে অপরের খুব কাছের পার্ট, তো সেখান থেকে তোমাদের অনেক সময় দেখবে, আমি এটা বোঝানোর জন্য বলছি যে আমরা যদি কিছু বোঝাতে না পারি, তো তার রিয়াক্ট একটা অন্যভাবে হয়, ঠিক আছে? যে হয়তো ভালো কিছু বোঝাতে পারছি না, রিয়াক্টটা হচ্ছে রাগ দিয়ে। তো ঠিক সেরকম ভাবে হয়তো এখানে তোমরা বোঝাতে না পারলে হয়তো ডেভিল কার্ডটা এসেছিল, সেরকম হয়তো কিছু ফিল করো, রাগ হয়ে যায় কোনো রকম কিছু এরকম। কিন্তু সেটা খুব নেগেটিভিটির দিকে কেন বলছি না, তোমাদের উদ্দেশ্যটা কোনো নেগেটিভিটি নেই, মানে উদ্দেশ্য হতে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? এখানে কেউ কারো ক্ষতি করার কথা ভাবছো না, দূরত্ব এলে মাথা গরম হয়েছে, রাগ হচ্ছে, কেন হচ্ছে না সেগুলো নিয়ে তোমরা হয়তো কিছু না কিছু তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে, কিন্তু এখানে নেগেটিভিটি নেই। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম, কানেকশনটা খুব ভালো কানেকশন। আর মা এটাই বলছে, যেটা তোমরা ইনভেস্ট করছো ঠিকঠাক পথে আছো। যদি বা এটা জেনারেল রিডিং, তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে তোমাদের কানেকশনটা কিরম চলছে, বা তোমরা কিরম একে অপরের জন্য ফিল করছো। মনে মনে কি ফিল করছো না, সেটা ভীষণ ম্যাটার করে একটা সম্পর্কে। মুখে কি দেখাচ্ছ, মুখে কি বলছো সেটা না। হ্যাঁ, আমরা পছন্দ করি যে আমাদের কেউ বলুক বা কিছু জেস্টার দেখানো, সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল যেটা মনের ভেতর থাকে সেটাই হচ্ছে সম্পর্ক। বেশি তো কিছু এলো না, আর আমি জোর করে কিছু নেব না, যেটুকু উঠবে সেটুকুই নেব, কারণ আমি তো এনার্জি রিড করি, এনার্জির বিরুদ্ধে গিয়ে আমি কিছু করব না। এখানে দেখো, এখানে কি এসছে, সূর্য। বললাম না, কারো একটু মাস্কুলাইন এনার্জি হয়তো হাই আছে, তার জন্য হয়তো একটু মাঝে মাঝে রাগ জেদ ইগো ফার্স্ট্রেশন চলে আসে, একটু অল্পতেই তারা একটুখানি শর্ট টেম্পার হয়, ঠিক আছে? কিন্তু মানুষ হিসেবে যদি বলো তো খুব জেনে, যেমন সূর্য তো তেজ থাকবেই, যে সূর্য আমাদের ভোরবেলা আলোটা খুব সুন্দর লাগে, মিঠে রোদ যেটাকে আমরা বলি, সেই সূর্য 12টার সময় আমাদের একদম মনে হলে বাবা দাঁড়াতে পারছি না, জ্বলে যাচ্ছে। আবার সেই সূর্যের রং গোধূলি বেলা খুব সুন্দর লাগে। তো সূর্য তো সূর্যই থাকে, সময়ের সাথে সাথে তার তাপ পরিবর্তন হয়। তো মস্কুলাইন এনার্জি এরকমই হয়, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। দেখো, যে কানেকশন নিয়ে তোমরা দেখছো, সেই কানেকশনে যদি তোমরা 10% কেউ থাকো, তো সেখানে তো লয়াল হবে। সেখানে তোমার অনুপস্থিতিতেও তোমার চিন্তা ভাবনা করার কিছু নেই, কারণ এই পার্টনার তোমারই থাকবে, এই পার্টনার অন্য কোথাও যাবে না। এখানে প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরের জন্য প্রচুর লাভ ফিল করো, প্রচুর ভালোবাসা আছে তোমাদের, খুব তাড়াতাড়ি কিছু ভালো পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমরা মন থেকে চাইছো সেরকম। তোমাদের সম্পর্কে ব্যালেন্সও দরকার, ঠিক আছে? ব্যালেন্স আসাও দরকার আছে। আর এখানে দেখো, এখানে কারুর কেউ আছো মীন রাশি, আর এরকম হতে পারে কোনো ভালো কিছু খবর আসবে তোমাদের, এখানে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে, অনেক কিছু ভালো হবে, ঠিক আছে? এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আসবে। আর এসছে ওয়াই, ইয়েস হতে পারে, তোমরা যেটা ভালো ভাবছো সেটা হতে পারে, ইয়ার হতে পারে যে এই বছরে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটবে, কারণ নামও হতে পারে। আর যদি ওয়াই দিয়ে তোমাদের কিছু মনে পড়ে, তো অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে থেকে যাবে। আর নাম্বার 9 দেখিয়ে নিও। তো আজকে 27 তারিখ, আর আজকে দেখো 9 এসছে, তো 9 এনার্জিটা আজকে সারাদিন খুব বেশি থাকবে, ঠিক আছে? তো তোমরা সেটা একটু দেখে নিও, যে নাম্বার 9 তোমাদের আজকে সারাদিন গাইড করবে। তো নাম্বার 9 অ্যাঞ্জেল নাম্বার লিখে একটু দেখে নিও, তাহলে তোমাদের একটু গাইডেন্সও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সারাটা দিন একটু সেভাবে কাটাতেও পারবে। আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, ভালো কানেকশন আছে, এখানে কোনো ব্লেসিং কানেকশনও থাকতে পারে। কানেকশনটাকে খুব যত্ন করে রাখো, কানেকশনটাকে যতটা পারবে তোমরা সেখানে ইনভেস্ট করো, একে অপরকে ভালো কিছু ভাবো, সাপোর্ট করো, একে অপরের প্রতি খারাপ কিছু ভেবো না। আচ্ছা, এখানে আমি লাস্টে একটা মেসেজ নিয়ে বলে দেবো, কেউ একটা হয়তো আমাকে কিছু মেসেজ লিখেছো, তারপরে দেখলাম আরো একজন কেউ তাকে উত্তর দিয়েছো আমার আগেই, এবং সেখানে রীতিমতন দেখছি যে কিছু মানে এমন কথাবার্তা, আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না, তো আমি শুধু একটা কথাই বলবো, যারা এগুলো করছো তাদেরকে বলবো যে এটা তো মেসেঞ্জার না, আর তোমাদের পার্সোনাল মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ না, এটা একটা আহ, সবাই দিচ্ছে। তো এখানে একটা ওখানে তুমি কমেন্ট করতে পারো, সেখানটা পড়ে আমি উত্তর দিতে পারি, ঠিক আছে? আর সেখানে তোমরা এই একে অপরের সঙ্গে সেই ঝগড়া করার মতন কথাবার্তা বলো না প্লিজ। এখানে যেটা হয় সেটা হচ্ছে নেগেটিভিটি এদিক ওদিক হয়, যেটা ভীষণ খারাপ। আর এটা একটা স্পিরিচুয়াল চ্যানেল, তোমাদের যদি নিজের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকে, আমি জানি না তোমাদের কি সমস্যা আছে, আর সত্যি আমার কোনো আগ্রহ নেই জানার, কেননা আমি সমস্যা সমাধানের পথ খুঁজতে আগ্রহী, সমস্যা কত বড় সেটার থেকেও বড় কথা, ঠিক আছে? আমার শুধু একটাই রিকোয়েস্ট, যে এখানে এসে
কমেন্টের জায়গায় নিজেদের রাগগুলোকে উগড়ে দিয়ে কোনো লাভ নেই। সেখান থেকে বরঞ্চ নিজে পজিটিভ থাকো, পজিটিভিটিকে দেখো, সেটা বরঞ্চ বেস্ট হবে। তো চলো, এটুকুই বলার ছিল। তার সাথে এটা বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ, নিজে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকেও একটু ভালোবাসো, সেটাও প্রয়োজন আছে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।